আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমাদের বেসিক কম্পিউটিং এন্ড ইন্টারনেট কোর্স নিয়ে কিছু কথা বলবো। কেননা এই আমাদের কোর্স বেসিক কম্পিউটিং যে কোর্সটা আছে এটা নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে যে বেসিক কম্পিউটার কোর্সে মনে হয় শুধুমাত্র যে কম্পিউটার কিভাবে অন অফ করা লাগে বা কিভাবে কার্ড কপি পেস্ট করতে হয়, কিভাবে একটা ভিডিও প্লে করতে হয়, কিভাবে একটা অডিও প্লে করতে হয়, শুধুমাত্র মনে হয় এগুলো শেখানো হয়। আসলে এটা আমাদের ভুল একটা ধারণা। কেননা শুধুমাত্র এগুলো এই কোর্সের মধ্যে নাই, কারণ এগুলো আমরা দেখা যায় যে যাদের বাসায় কম্পিউটার আছে তারা সবাই পারে। তো এই কোর্সে আসলে কি কি থাকছে এগুলোই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। আমাদের এখানে অনেক স্টুডেন্ট এইরকম পায় যে যাদের বাসায় আগে কারো বাসায় কোনো কম্পিউটার নাই, আবার কারো বাসায় অনেকের বাসায় কম্পিউটার আছে কিন্তু আমরা কম্পিউটারগুলো ইউজ করতে পারি না। আমাদের কোর্সটা আসলে এমন একভাবে সাজানো যে যারা আগে কোনোদিন কম্পিউটার ইউজ করতে পারেনি বা ইউজ করার সুযোগ পায়নি তারাও খুব সহজে কম্পিউটার ইউজ করতে পারবে, আবার যারা আগে কম্পিউটার ইউজ করেছে তারাও এটা যেগুলা জানে সেগুলো তো ঠিক আছে, বাট এর বাইরে অনেক কিছু শিখতে পারবে। আসলে সেটা কোর্সে আসার পরে বোঝা যায়। তো আমাদের কোর্সে মূলত যেগুলা রয়েছে যে প্রথমে যে ফান্ডামেন্টালস থেকে শুরু হয়, যেমন উইন্ডোজ 10। আমরা সবাই জানি যে উইন্ডোজ 10 হচ্ছে উইন্ডোজের সর্বশেষ ভার্সন। এটা কিভাবে ইউজ করা লাগে এটা আমরা প্রাথমিক ক্লাসে একটা ধারণা দিই। তারপরে আছে যে আমাদের এমএস ওয়ার্ড এর আসলে এমএস ওয়ার্ডে মেইন হচ্ছে আমাদের টাইপিংটা। কারণ আপনারা সবাই জানেন যে যে কোনো অফিসে কাজ করতে গেলে কম্পিউটারটা বর্তমান সময় অবশ্যই জানা লাগে। আপনি টাইপিং যত ফাস্ট করবেন, যত ভালো করবেন, আপনি সব জায়গায় তত ভালো কোনো কাজ করতে পারবেন। এই যে টাইপিং বলতে আবার যে শুধুমাত্র লেখাকে বোঝায় না, এই টাইপিংটা হচ্ছে আসলে আপনার লেখার স্পিড কতটুকু আছে, আপনি না দেখতে লিখতে পারেন কিনা। আমরা সবাই দুই ফিঙ্গার দিয়ে লিখতে পারি অবশ্যই, কিন্তু না দেখে টাইপিংটা আসলে আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়। তো এই যে না দেখে লেখার যে স্পিড কিভাবে বাড়াবেন বা কিভাবে লিখবেন, এই ধরনের টিপস গুলা বা এগুলা কিভাবে লিখতে হয় সেগুলো আমাদের এই এমএস ওয়ার্ড এর মধ্যে শেখানো হয়। প্লাস কিভাবে একটা সিভি লিখবেন, একটা কেস মেমো তৈরি করবেন। মোট কথা এই টাইপিং জগতের যত ধরনের কাজ আছে সবগুলোই শেখানো হয় আমাদের এমএস ওয়ার্ড এর মধ্যে। তারপরে আমরা শুরু করি যে এমএস এক্সেল দিয়ে আপনার যত ধরনের হিসাব নিকাশ আছে, বা আমরা সবাই জানি যে কম্পিউটার হচ্ছে একটা গণনাকারী যন্ত্র, আর এই যত ধরনের গণনা বা হিসাব নিকাশ আছে সবগুলোই করা হয় এমএস এক্সেল দিয়ে। তারপরে আমরা শুরু করি যে এমএস পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন প্রোগ্রাম। আর আমরা বিভিন্ন সময় যদি আপনি কোনো চাকরি করেন বা আপনার যদি ভার্সিটিতে থাকেন তাহলে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দেওয়া লাগে, আর এই প্রেজেন্টেশন গুলা তৈরি করা হয় এমএস পাওয়ার পয়েন্ট দিয়ে। যখন আমাদের পাওয়ার পয়েন্টের কাজ শেষ হয় তখন আমরা শুরু করি হচ্ছে ইন্টারনেট। এখন ইন্টারনেট আমরা সবাই ইউজ করতে পারি, মোটামুটি আমরা সবাই ছোট থেকে বড় সবাই ইন্টারনেট ইউজ করতে পারি। এটা আসলে নতুন করে দেখানোর মতো কিছু না। তারপরেও কিছু কিছু কাজ আছে, যেমন কিভাবে কম্পিউটার একটা সফটওয়্যার ডাউনলোড দেওয়া লাগে, বা কোনো কিছু কিভাবে খুঁজে বের করা, ব্রাউজিং আমরা সবাই সার্চ দিয়ে আনতে পারি, সমস্যা নেই, বাট প্রপারলি কিভাবে সার্চ দিয়ে আনা লাগে। তারপরে হচ্ছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে যে কোনো জিমেইল, যে কারো কাছে কিভাবে কোনো মেইল পাঠাবেন। আপনি চাকরির ক্ষেত্রে অনেকের কাছে অনেক মেইল পাঠানো লাগতে পারে বা লাগে এগুলা। তো এই মেইলটা কিভাবে আপনি সেন্ড করবেন, কিভাবে একটা পিডিএফ ফাইল তৈরি করবেন, কিভাবে একটা ফাইল অ্যাটাচ করবেন, আর কেউ যদি আপনার কাছে পাঠায় সেগুলো আপনি কিভাবে পাবেন, এই কাজগুলো আমরা ইন্টারনেটের ক্লাসে দেখে থাকি। আসলে আমরা যারা চাকরি করতে চাই, চাকরির ক্ষেত্রে কম্পিউটার শেখাটা আমাদের জন্য বাধ্যতামূলক। কারণ আপনার যে কোনো বর্তমান যুগ আমরা জানি যে ডিজিটাল যুগ, আর যে কোনো যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কম্পিউটারটা অবশ্যই শেখা লাগে। আর চাকরির ক্ষেত্রে আপনি যখন আপনার অফিসিয়াল যত ধরনের কাজ আছে বর্তমানে সবগুলা কাজই করা লাগে কম্পিউটার দিয়ে। এই জন্য কম্পিউটারের উপর যার নলেজ যত ভালো থাকবে, স্কিল যত ভালো থাকবে, সে কাজের ক্ষেত্রে তত বেশি এগিয়ে যাবে। আমি এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, এই কারণে শেয়ার করতে চাই যে হয়তো এটা আপনাদের ভবিষ্যতে কাজে আসতে পারে। 2019-এর শেষের দিকে বা মাঝামাঝি সময়ে আমি আমার একজন স্টুডেন্ট এরকম পাই যে ওনার বয়স হচ্ছে প্রায় 45 আপ। তো একটা বেছে দেখে হঠাৎ করে উনি ক্লাসে, তো আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো উনি কারো গার্জিয়ান হবে, এইখানে আসছে এই জন্য, কিন্তু পরবর্তী সময়ে জানতে পারলাম যে উনি হচ্ছে একজন স্টুডেন্ট। পরে ক্লাসের পরে আমি ওনার কাছে জানতে চাইলাম যে আপনি এখন কেন কম্পিউটার শিখতে আসছেন। তো উনি আমার কাছে বললেন যে উনি হচ্ছেন একজন প্রবাসী, সৌদি আরবে থাকেন। তো
তো ওইখানে উনি যে কোম্পানিতে জব করেন দেখা যাচ্ছে ওনার যে স্যালারি, উনি নাকি ছিলেন এসএসসি পাস অনেক আগে, যে ওনার সময়কার এসএসসি পাস, বাট ওনার যে স্যালারি তার চেয়ে ডবলের চেয়েও বেশি অন্য একজন লোক স্যালারি পায়, তার সে আবার 5 পাস, ক্লাস 5 পাস। আমি বললাম যে এটা কিভাবে সম্ভব? তখন উনি বলল আসলে সম্ভব, আসলেই সম্ভব, কেননা সে 5 পাস ঠিক আছে, কিন্তু সে কম্পিউটার ইউজ করতে পারে, যে বিভিন্ন হিসাব আছে হিসাবগুলো সে রাখতে পারে, আর আমি কম্পিউটার ইউজ করতে পারি না, এই জন্য আমার এই অবস্থা। এই জন্যই আমি 6 মাসের একটা ছুটি নিয়ে আসছি, যে যদি আমি ভালো করে কম্পিউটারটা শিখে যেতে পারি তাহলে আমার স্যালারি তার সমান হবে বা তার চেয়ে ভালো হবে। তো এটা দিয়ে আমি আসলে বুঝতে পারলাম যে কম্পিউটার হয়তো এখন যদি আমরা শিখে রাখি, বা এখন যারা স্টুডেন্ট অবস্থায় আমরা যারা আছি তারা যদি শিখে রাখি তাহলে আমাদের জন্য খুব ভালো, কারণ এখন যেগুলো আমরা ক্যাপচার করতে পারবো ওই বয়সে গিয়ে আসলে এগুলো আমরা নিতে পারবো না। কারণ একটা সময় ওনারই ওই আঙ্কেলেরই ক্লাস নিতে আমি দেখলাম যে ক্লাসগুলো আমি একটা ক্লাসে দিই, ওনার সেম ক্লাসগুলো নিতে মিনিমাম 5 থেকে 6টা ক্লাস নেওয়া লাগতো। আসলে ওই সময় এগুলা ভালোভাবে নেওয়া যায় না। এই জন্য যারা স্টুডেন্ট অবস্থায় আছি আমাদের কিন্তু এখনই এইগুলার সময়, যে লেখাপড়ার পাশাপাশি যদি আমরা কম্পিউটারটা ভালো করে শিখে রাখতে পারি ভবিষ্যতে এটা অবশ্যই আমাদের কাজে আসবে। আসলে আমরা এটা শিখলে আমাদের কি লাভ হবে? লাভটা হচ্ছে আপনি আর কিছু পারেন আর না পারেন নিজের একটা সিভি তো তৈরি করতে পারবেন, কারণ বর্তমান সময়ে আপনি চাকরি করতে গেলে যে কোনো জায়গায় একটা সিভি দেওয়া লাগে। এখন আপনি একজন স্মার্ট মানুষ, আপনি অনার্স কমপ্লিট, আপনার মাস্টার্স কমপ্লিট, দেখা যাচ্ছে একটা সিভি দিতে গেলে অন্যর দ্বারা সিভিটা তৈরি করতে হয়। তো এই জিনিসগুলো আসলে অন্যরকম দেখায়, যে আপনার নিজের একটা সিভি তৈরি করতে পারেন না এই যুগে এসে। এই কাজগুলা করতে অবশ্যই কম্পিউটার শেখা জরুরি। বা আপনি যদি দেশের বাইরেও যান, দেশে হয়তো দেখা যায় যারা আমরা ভার্সিটিতে লেখাপড়া করছি অনেক ধরনের প্রেজেন্টেশন জমা দেওয়া লাগে, সেই প্রেজেন্টেশন গুলা হয়তো এখন আপনার কোনো ফ্রেন্ড বন্ধুদেরকে দিয়ে আপনি কাজগুলো করিয়ে নিতে পারছেন, কিন্তু যদি একবার দেশের বাইরে যান ওইখানে সব সময় বা সবাই আপনাকে কোনো হেল্প করবে না। এই জন্য যারা দেশের বাইরে যেতে চান তারাও যদি এগুলো শিখে যান তাহলে আপনার ওই জায়গায় হেল্প হবে। বা আপনি যদি এখনই একবার চিন্তা করেন যে আপনি দেশের বাইরে চলে গিয়েছেন, হঠাৎ করে আপনার কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করার প্রয়োজন, বা কোনো একটা সিভি বা কোনো একটা ডকুমেন্ট আপনার তৈরি করার প্রয়োজন হতে পারে, তখন আপনি ওইখানে কাউকে হেল্প করার মতো পাবেন না। বা আপনি দেশেও যদি কাউকে নক করে চাইলে যে এটা করে দিবে আপনাকে, ওই রকম তখন আপনি কাউকে পাবেন না, তখন আপনার নিজের কাজ নিজেকেই করতে হবে। এই জন্যই কম্পিউটারটা শেখা অবশ্যই জরুরি। আর আমরা চেষ্টা করব যাতে লেখাপড়ার পাশাপাশি এগুলো শিখে রাখা যায়, কেননা আমরা লেখাপড়ার পাশাপাশি যতটুকু সময় পাই এই সময় আসলে আমরা পরে এইরকম পাই না। দেখা যায় যে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর এখন জব করব, জব করতে গেলে আমার সার্টিফিকেট লাগে বা কম্পিউটার সার্টিফিকেট লাগে, তখন এসে আমরা কোর্সটা করতে আসছি। বাট এখন আমাদের হাতে যথেষ্ট ফ্রি টাইম আছে, আমরা চাইলে এগুলো শিখে রাখতে পারি। তারপরে আমাদের এখানে ক্লাস নেওয়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে, যেখানে প্রতিদিন অনেক ধরনের স্টুডেন্ট আসে, আমরা অনেক ধরনের স্টুডেন্টের ক্লাস নিয়ে থাকি। দেখা যায় মাঝে মধ্যে কিছু দুর্বল স্টুডেন্ট থাকে। আমি আসলে দুর্বল বলবো না, কারণ স্টুডেন্ট যদি ভালোভাবে বুঝতে না পারে সেটা স্টুডেন্টের কোনো ব্যর্থতা না, সেটা হচ্ছে টিচার যারা থাকে তাদের ব্যর্থতা আমার মতে যেটা। এই জন্য দুর্বল স্টুডেন্ট যারা আছে আমরা চেষ্টা করি যে তাদেরকে ক্লাসে আলাদাভাবে বা ভালো করে বোঝানো, তারপরে যদি ক্লাসে ভালোভাবে না বুঝে ক্লাসে সে এক্সট্রা কেয়ার নেওয়া তাদের জন্য। তারপরে আমাদের এখানে রয়েছে ক্লাবের ব্যবস্থা। আমরা যেমন স্পোকেন ইংলিশ বা আইএলটিএস প্র্যাকটিসের জন্য বিভিন্ন ধরনের ক্লাব করে থাকি, আমাদের এখানে কম্পিউটার প্র্যাকটিসের জন্য ক্লাবের ব্যবস্থা রয়েছে, যেটা অন্য আর কোনো প্রতিষ্ঠানে এরকম কম্পিউটার ক্লাব আছে বলে আমার জানা নেই। তো ক্লাবে আসলে কি দেখানো হয়? আমাদের এইখানে কোর্স কমপ্লিট করে যাওয়ার পরে অনেক স্টুডেন্ট আছে যারা প্র্যাকটিস না করার কারণে অনেক কিছু ভুলে যায়। তো আমাদের ক্লাবটা এর জন্যই চালু করা হয়েছে, বা আমরা যে ক্লাবের যে সেবাটা দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনি কোর্স শেষ তারপরেও আপনি অনেক কিছু হয়তো প্র্যাকটিসে না থাকলে ভুলে যাবেন, কিন্তু এই ক্লাব থাকার কারণে আমরা বিভিন্ন নিত্য নতুন জিনিসগুলা, যে আপনি যেগুলা শিখেছেন কাজগুলা, সেগুলা দিয়ে কিভাবে কোনো কিছু তৈরি করবেন বা প্র্যাকটিসে যেটা আছে সেগুলো আমরা ক্লাবের মধ্যে শিখাই বা ক্লাবের মধ্যে দেখাই। এখানে আপনি চাইলে আপনার কোনো প্রশ্ন করতে পারছেন, বা আপনার কোনো প্রবলেম যদি থেকে থাকে সেগুলো আমরা এখানে ক্লাবের মধ্যে দেখাই। আমাদের কোর্স চলাকালীন অবস্থায় বিভিন্ন ধরনের কম্পিটিশন রয়েছে,
যেগুলোর মাধ্যমে ধরেন আমরা একটা সিভি তৈরি করলাম, তো সেটা একটা হোমওয়ার্ক দিয়ে দিই এরকম যে দেখি কার সিভিটা কত বেশি সুন্দর হয়, বা আমরা শেপ দিয়ে একটা ডিজাইন শিখলাম, দেখি শেপ দিয়ে কে কিরকম ডিজাইন করতে পারি। একটা ক্যালেন্ডার তৈরি করা শিখলাম, কার চেয়ে কে ভালো ক্যালেন্ডার ডিজাইন করতে পারে। তারপরে এগুলা শেষে সবাইকে আমরা গিফটও প্রদান করে থাকি, যার মাধ্যমে আমরা অনেক কিছু আছে হয়তো আমার শিকার ইচ্ছা না বা আমার মাথা দিয়ে ঢুকছে না, বাট এই কম্পিটিশন থাকার কারণে এগুলো আমরা নিজের অজান্তে এমনিতেই শিখা হয়ে যায়। দেখা যায় যে অনেকে আমাদেরকে ক্লাস শেষ হওয়ার পরে নক করে যে স্যার আমি তার চেয়ে ভালো ডিজাইন করতে চাই, বা এই কাজটা আমি করতে বসছি কিন্তু এটা আমি করতে পারছি না, মানে তাদের শিকার একটা আগ্রহ থাকে। সর্বশেষে আসি যে আমাদের এইখান থেকে কোনো কোর্স শেষে কোনো সার্টিফিকেট দেওয়া হয় কিনা। অবশ্যই আমাদের এইখান থেকে কোর্স শেষে একটা সার্টিফিকেট দেওয়া হয়। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে সরকার দ্বারা অনুমোদিত, এই জন্য বছরে 2বার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুইটা এক্সাম হয়। আর ওই এক্সামে যারা অংশগ্রহণ করে বা যারা এক্সামটা দিতে চায়, তাদের আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এক্সামটা দিতে পারে। আর দেওয়ার পরে তারা যে সার্টিফিকেটটা পায় সেটা সরাসরি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বা সরকারি একটা সার্টিফিকেট থাকে। আপনি চাইলে সেই এক্সামে অংশগ্রহণ করে সরকারি একটা সার্টিফিকেট নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আশা করি আমাদের এই বেসিক কম্পিউটিং এর ইন্টারনেট কোর্সে কি কি শেখানো হয় বা কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।